আপনাদের সবাইকে আমার চ্যানেল নুপুরস ম্যাজিকে স্বাগতম। দেখুন এই লাউ গাছটির ঘুড়ি আমাদেরই ছাদে। বাবাই লাগিয়েছেন এই গাছটি। এই লাউটি কি সুন্দর হয়েছে, তাই না? তাহলে আসুন এবার আমাদের রান্নাঘরে। আজকের রেসিপি খোসাওয়ালা বিউলির ডাল দিয়ে লাউ। খুবই সহজে অল্প উপকরণ দিয়ে রান্না হয়ে যাবে আজকের রেসিপিটি। সবথেকে প্রথমে ডালটি একটু পরিষ্কার করে নেব, তারপরে শুকনো কড়াইতে ডালগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। ডালটির থেকে যখন একটি সুন্দর ভাজার গন্ধ বেরোবে তখন নামিয়ে নেবেন। এবার ডালটি একটু ঠান্ডা হোক। তাজা লাউ দিয়ে ডাল রান্না করার স্বাদই আলাদা, কি বলেন আপনারা সবাই? ওই যে গাছ থেকে আনা তাজা লাউটি ডালে দেওয়ার জন্য সবথেকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপরে ধুয়ে নেব। জানেন কি, এই খোসা দিয়েও কিন্তু একটি রেসিপি বানানো যায়। আপনারা কিন্তু ফেলবেন না। আসুন এইবার এই লাউটি ডালে দেওয়ার জন্য ছোট করে কেটে নেব। লাউগুলি ছোট করে কাটা হয়ে গেছে। এবার ওই যে ঠান্ডা হয়ে গেছে ডালগুলোকে একটু শিলে আধা করে আস্তে আস্তে ভেঙে নেব। আপনারা চাইলে ডালটির খোসাগুলি একটু ঝেড়ে নিতে পারেন। আমি এখানে খোসা শুদ্ধই রান্না করেছি, কেন কি এইটাই আমার ভালো লাগে। আসুন তাহলে ডালগুলোকে আধা ভাঙা করে নিই। এবার আমরা শিলে এক এক করে আদা আর লঙ্কা বেটে নেব। এবার কড়াইতে জল দিয়ে দেব। জলটি একটু গরম হয়ে গেলেই বিউলির ডালটি ধুয়ে জলে দিয়ে দেব। ডালে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা ডালটিকে প্রেসারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। ডালটির জল শুকিয়ে এলে একে একটু ভালো করে
ঘুটে নেব। এর মধ্যে হলুদ দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। এরপরে সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে দেব। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেব। তারপরে হিং দেব আর আগে থেকে কেটে রাখা লাউটাও দিয়ে দেব। লাউয়ে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ডালটি দিয়ে দেব। তারপরে একটু গরম জল দেব। এরপরে ডালটি ভালো করে ফুটে এলে একটু লবণটা চেক করে নামিয়ে নেব। এবার গরম ভাত দিয়ে ডালটি পরিবেশন করুন। আপনি বাড়িতে রান্না করে কমেন্টে বলবেন যে কেমন লাগলো এই হেলদি বিউলি ডাল আর লাউয়ের রেসিপিটি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।